ওসমান হাদিকে এই আসতে স্টুপিড দেখছেন কি অবস্থা, একজন পানি ফেলে রেখে গেছে আর একজন গাড়ি চালিয়ে গেল। দেখেন অবস্থা, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যদি শিক্ষিত লোকজন এমন কাজ করে, মুখ বন্ধ পানির বোতল রাস্তায় ফেলে রাখে, তাহলে পুরো দেশের চিত্র সহজেই অনুমান করা যায়। যা হোক, আপনাদের সাথে আজকে আমার কথা বলার বিষয় গণসচেতনতা নয়, আমি আজকে কথা বলবো লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে। একটা প্রবাদ আছে না, যত গর্জে তত বর্ষে না। আজকে ঢাকার রাজপথ ঘুরে দেখে আমার তাই মনে হয়েছে। কিছুদিন ধরে লীগের লোকজন অনলাইনে যেভাবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা প্রচার করে যাচ্ছিল, সে অর্থে তাদের সেই বার্তা অনলাইনের হাকডাক পর্যন্তই রয়ে গেল। বাস্তব চিত্র ছিল একেবারেই ভিন্ন। আমি আজকে ঢাকা, পল্টন, শাহবাগ, টিএসসি ঘুরে তাই দেখলাম। তবে রাস্তাঘাট অন্যান্য দিনের তুলনায় বেশ ফাঁকা ছিল, একটা হরতাল আবহ ছিল। ওই অর্থে লীগ সফল হয়েছে, অর্থাৎ নিজেরা রাস্তায় নামেনি, ভয় দেখে কাউকে নামতেও দেয়নি। আর সরকার তো দিশেহারা হয়ে সেনাবাহিনী নামিয়ে দিয়েছে। শাহবাগ যেতে যেতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ একবার উঁকি দিলাম। আগের মতোই আছে, তবে কিছুটা নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে মনে হলো। সমাধিসৌধের মূল ফটকের দুই পাশে দুটি নোটিশ বোর্ডের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো কালো কাপড় দিয়ে ঢাকা। এটা দেখে জানার আগ্রহ হলো কি কারণে ঢেকে দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ভেতরে একজন বসেছিলেন, তার সঙ্গে কথা বলে জানতে পারলাম। হ্যালো, আপনি কি এখানে দায়িত্বরত আছেন? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি আপনার সাথে একটু কথা বলি। এই নেম প্লেটগুলো কালো কাপড় দিয়ে ঢাকা আছে, এই ব্যাপারে কিছু বলতে পারবেন? এগুলো আগের বলতে 5টা পর্যন্ত যে শিডিউলটা ছিল খোলার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আর ওই যে ওসমান হাদির নাম তো কোথাও দেখছি না, আগে না এখানে নাম লেখা ছিল? এখানে কোনো ওসমান হাদির কোনো নাম লেখা নেই না? জাতীয় কবি কাজী সমাধি সমাধিসৌধ, কিন্তু এখানে না ওনার কবর আছে না? কবরে ওইখানে নেম প্লেট দেওয়া। যেহেতু আগের মতো সময় ধরে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়, তাই ঢেকে দেওয়া হয়েছে। বুঝতে পারলাম এটা নিশ্চয়ই ওসমান হাদিকে এখানে কবরস্থ করা হয়েছে বলেই, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তারই প্রিকশন বা পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এটা করা। এবার আমরা যে কারণে রাস্তায় ঘুরছি সেখানে ফিরে যাই। আওয়ামী লীগ যতটা বলেছিল যে তারা বিভিন্ন রকমের মিছিল মিটিং করবে আজকে, তাদের পুলিশদের দেখেন খোঁজ গল্পে মেতে আছে এখানে পুলিশ ভাইরা। রিক্সাওয়ালা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই ভালো আছেন? আচ্ছা, কি অবস্থা? সকাল থেকে এখানে কোনো মিটিং মিছিল হয়েছে, দেখছেন এরকম কিছু? কোনো কিছু দেখেন নাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি পল্টন থেকে শহীদ মিনার, তারপর টিএসসি হয়ে শাহবাগ গেলাম। ভেবেছিলাম লীগের অন্তত একটা মিছিল হলেও দেখব, তেমন কিছুই চোখে পড়ল না। খুবই হতাশ হলাম। লিস্টে যারা লীগের বন্ধুরা আছেন, যারা অনলাইনে লীগের ফিরে আসার ব্যাপারে সারাক্ষণ পোস্ট দিতে থাকেন, কথা বলতে থাকেন, তারাও তো পারতেন একত্রিত হয়ে একটা মিছিল করতে। শেখ হাসিনার জন্য আমার আসলেই আফসোস হয়। এই মানুষটি তাঁর দলের লোকজনদের জন্য তো উজাড় করে দিয়েছিলেনই, আমলা, পুলিশ, এমনকি মোল্লারাও তার ঢেলে দেওয়ার উদারতায় খুশি হয়ে তাকে কওমি জননী উপাধি দিয়ে দিয়েছিল, কিন্তু ফলাফল পেয়েছেন শূন্য। আজকে তার আর কোথাও কেউ নেই। যদি কেউ আজকে জয় বাংলা স্লোগান দেয়, তাহলে সেটা ওই দিনমজুর রিক্সাওয়ালাটাই। শুনবেন? শুনেন। আমরা ওইখানে উপস্থিত ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে এক রিক্সাওয়ালা ভাই বলে যাচ্ছে জয় বাংলা জয় বাংলা। এই রিক্সাওয়ালার কিন্তু দরবেশ এসালমের মতো হাজার কোটি টাকা উদরে ভরেনি, কিন্তু তারাই দেখেন আজ মাঠে, তারাই গ্রেপ্তার হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এমনকি কেউ কেউ মারাও যাচ্ছে। বাকিরা লুটপাটের মজা নিয়ে এখন অনলাইনে বসে বকর বকর করে, মাঠে ঘাটে একটাও নেই, মাঠ খালি।